গরম ছিল? সূর্যের কি তাপটা মনে হয়? বেশি ছিল না, মাত্র 42 ডিগ্রি ছিল। হ্যাঁ, বেশি না, 42 ডিগ্রি সেলসিয়াস। চরম গরম চলছে এখন। স্কুল বন্ধ, স্কুল বন্ধ না? বন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, যে দেশে তাপ সে দেশে এখন বৃষ্টি। দুবাই, গত রমজান আমি দুবাই ছিলাম। 55-56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেই দেশে এমন বৃষ্টি হয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এত বৃষ্টি। এয়ারপোর্টে, মানে এয়ারপোর্ট বৃষ্টির পানিতে ভরে গেছে। রানওয়ে খুঁজে পাচ্ছে না, রানওয়ে খুঁজে পাচ্ছে না। এদিকে রহমত না গজব? আস্তে, রহমত না গজব? বুঝে নেন গজব কেন আসছে। সেই দিনে কি যেন উদ্বোধন করছে সেখানে, তাই না? আচ্ছা, করুক। সম্মানিত ভাইয়েরা, আরো বুঝবে। গতকাল ভূমিকম্প হয়েছে আমার দেশে, জানেন না? মৃদু হচ্ছে, হরদম। এখন ভূমিকম্প কিছুই না। এখন মাসের এ মাথায় হয়, ও মাথায় হয়, অথচ ভূমিকম্প। এদিকে রহমত না গজব? রহমত না গজব? গজব। কেন হচ্ছে জানেন? রহমতে না গজবে? গজবটা কেন আসে? ভালো কামে না খারাপ কামে? ভালো কামে না খারাপ কামে? খারাপ কামে। আমার বন্ধুগণ, তাহলে এই বিশাল বড় সূর্য আল্লাহ সেট করে দিয়েছেন বান্দার জন্য, আলোকিত প্রদীপ্ত করে তিনি দিয়েছেন। সূর্য যদি না থাকে পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে না, কোনো গাছগাছালি বাঁচবে না। আল্লাহর কি ম্যানেজমেন্ট! আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, বান্দারে শোন, 13 লক্ষ গুণ ছোট দুনিয়াকে আমি আলো দেওয়ার জন্য, তাপ দেওয়ার জন্য 13 লক্ষ গুণ বড় সূর্য আমি বানিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবং রাতের আলোকিত চাঁদ রেখে দিয়েছি। রাতের বেলা যে চাঁদ, এটা দিয়েছে রাতের ঘড়ি, আর সূর্য বানিয়েছে দিনের ঘড়ি। বান্দা, এই দুটো ঘড়ি তোর জন্য দিয়ে দিলাম, তুই তো লক্ষ্য করে দেখ আমি কত বড় রব। এরপর আল্লাহ বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন বৈশাখ চলে, জ্যৈষ্ঠ চল সামনে জ্যৈষ্ঠ আসবে। বৈশাখ জ্যৈষ্ঠের গরমে দিন বড় না রাত বড়? বলেন বলেন, কি বড়? আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে যে ওঠে ধরেন তো, এই বসো। আচ্ছা, মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন তো, বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? হ্যাঁ, যার ধৈর্য নাই ওর কি বিয়ে টিকবে? তালাক টালাক দিয়া বলে হুজুর কাম তো সারছে, রাগ উঠছিল। এজন্য কই, সব কাজে আগে ধৈর্য লাগে। একটু বসে বসে তালাক টালাক দিয়া সেই মালয়েশিয়া থেকে তালাক দিচ্ছে, তাও ভিডিও কলে। ভিডিও কলে ফোন দিয়া কথাবার্তা বলতে বলতে কি যেন লাগছে প্যান্স। ফোনের মধ্যে কয় দিলাম তোরে তালাক, 100 তালাক। তালাক কি 100 হয় না? কয়টা হয়? 3টা হয়। আত-তালাকু মাররাতান। তো তালাক টালাক দিয়ে বলে হুজুর কাম তো সারছে, আমি কি করছো? তালাক দিছে, রাগ উঠছিল। হুজুর ফেরানোর কি কোনো উপায় আছে? রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? তখন আচ্ছা, রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয়, আচ্ছা কেউ কি মোহাব্বত করে তালাক দেয়? বউ এদিকে আসো তো, বউ রাগ করো না, তোমার না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কোন? অসংখ্য পরিবার জেনার সম্পর্ক কায়েম হয়ে গেছে, আছে না নাই? আছে। কেন? এজন্য বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার?
নামাজ পড়তেছেন আপনি, ধৈর্য নাই, 5G গতি সম্পূর্ণ নামাজ, 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে শেষ, ফেরেশতা কয় কিছুই বুঝি নাই। তাহলে এখন বলেন তো ধৈর্য আগে দরকার কিনা, বলেন ধৈর্য আগে দরকার কিনা? মাহফিলে বসেছে, ধৈর্যটা আগে নিয়ে আসি, একটু বসে বসে, কত দিক কত সময় কত দিকে চলে যায়। আপনি কি জানেন এই সময়ের এই জায়গার কত মূল্য একদিন হবে, আমরা সেদিন পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল হতে দেয় না, যাত্রা হতে দেয়, ঠিক কিনা? গান বাজনা হয়, এমনকি পার্লামেন্টও হয়, গান বাজনা হয় না? 15টা বছর ধরে কত গান গাইছে এক শিল্পী, এবার আর চান্স পায় না। কি গান গাইলো, ওরে বাপ রে বাপ। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া, দেখেন আল্লাহর নবীরে কি রকম একটা, কত বড় একটা বেয়াদবির শব্দ আল্লাহর নবীর শানে বলেছে। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া, কেমন করে ছুটটা যায়, ফাইটটা যায়। ইউসুফ কোথায়? আল্লাহর পয়গম্বর, তিনি সম্পর্ক গড়েছেন নারীর সাথে না আল্লাহর সাথে? কার সাথে গড়েছেন? একজন নবীর বিরুদ্ধে এরকম ব্লেম দেওয়া, এটা মিথ্যা একটা বাবদ চাপিয়ে দেওয়া। এটা আল্লাহর নবী ইউসুফ জুলাইখার সঙ্গে প্রেম করেন নাই, তিনি মহব্বত করেছেন কার সাথে? আল্লাহর সাথে। আমার দেশে বিয়ের আগে এগুলো আছে না নাই? বিয়ের আগে কি করে? প্রেম। বিয়ের আগে প্রেম হয়? আচ্ছা, বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? তাহলে বিয়ের আগে কি হয়? বিয়ের আগে কি প্রেম বলা যাবে? বিয়ের আগে কি প্রেম হয় না জিনা হয়? জিনা হয়। আজকে কলেজের ক্যাম্পাসে, ভার্সিটির ক্যাম্পাসে, স্কুলের সামনে, পার্কের বারান্দায়, পার্কের ভিতরে প্রেম নয়, জিনা 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 হচ্ছে। কেউ কোনো কথা বলে না, শুধু চেয়ে থেকে দেখে, বলে যে এটাই প্রগতি। এটা কি প্রগতি? এটা নাকি প্রগতি? আজকে মানুষ এত নোংরা হয়েছে, কুকুর এত বেহায়া না, মানুষ যত আজকে বেহায়া, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল প্রকার হারামকে আমরা বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সম্পর্ক করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক। আমার মালিক কি ছোটখাটো মালিক? আমার মালিক কি দুর্বল? এক সাহাবী ইসলাম কবুল করছে, নবীর সামনে বসে আছে, হুজুর ইসলাম তো কবুল করছে, আমি আমার একটা ওয়াজ মনে হয়েছে, আপনি একটু ওয়াজ শুনবেন আমার? ওই সাহাবী কয়, রাসূল বলেন তুমি কি ওয়াজ করবে বলো তো? হুজুর আমি একটু শোনেন, কাছে বলো। হুজুর ইসলাম গ্রহণের পূর্বে আমার এক দেবতা ছিল, খুব মহব্বত করতাম, সম্মান করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, যেখানেই যেতাম বুকে মাথায় পিঠে রেখে আমি চলতাম, সম্মান দিতাম। হঠাৎ করে এক সফর একদিন গেলাম, আমার পেশাবের চাপ আসলো, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আমার এই দেবতা রাখবো কোথায়? একটা উঁচু জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে। শৌচকার্য করে এসেই দেখি আমার সেই দেবতার আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভেজা। তো ভাবলাম এটা বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে বিসমিল্লাহ, মানে কি বলে, রহমতের পানি মনে করে আমি একটা চাটন মারলাম। চাটন মারার সাথে সাথে এদিকে আমতা আমতা গন্ধ। আমার রাসূল মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপর হুজুর সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায় গুটায় যায়। তো ভাবলাম তো কুত্তাই তো কাম সারছে। হুজুর আমার এমন রাগ বেড়ে গেল, চূড়ান্ত রাগ উঠে গেল। সমস্ত শক্তি প্রয়োগ করে সেই দেবতা হাতের মধ্যে এমন জোরে একটা আছাড় মারলাম, ভেঙ্গে চুরমার করে ফেললাম। আর বললাম তুই তোর নিজের অস্তিত্ব টিকে রাখতে পারিস না, তুই আমার কেমন রব। কিন্তু আপনার কাছে এমন রবের সন্ধান পেয়েছে যে রব আমার সূর্যের রব, চন্দ্রের রব, আকাশের রব। যেরকম সুবহানাল্লাহ।
মামলা দেব কিন্তু আছে কি না? কিচ্ছু না, এগুলো সব হেরে যাবে একদিন। এক মাঘের শীত যায় না, এক মাঘের শীত যায় না। কত রাজা মহারাজা, তাদের কত পতন হয়ে গেছে। এই পাক ভারত, এই ভারতবর্ষ শাসন করত মোগল সম্রাটরা। কোথায় তাদের নাম ডাক? কেউ তাদের নাম ওই বটতলায় আর নেয় না, পড়ে আছে সেই কবরস্থানে, কেউ যায়ও না সেই জায়গায়। ঠিক কি না? কোথায় ইতিহাস? শত শত বছরের শাসনের রেকর্ড যাদের, তাদের কবরস্থানও কেউ কবর জিয়ারা করার জন্য আজকে যায় না, তাদের নামই নাই আর কিচ্ছু না। ফেরাউন কি না করে নাই? নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছে, শুধু মুসার জন্ম ঠেকানোর জন্য। পারছে? পারছে? পারে নাই। ওর মধ্যেই মুসা ইসলাম তার মার গর্ভ থেকে দুনিয়াতে চলে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। শত চেষ্টা করেছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে মূর্তি ভাঙার মামলা দিয়া দেশবাসীকে এক জায়গায় নিয়ে জনগণের সামনে তাকে চরকিতে তোলে। তার বাবাকে নমরুদ তার দলের মধ্যে নিয়ে বাবাকে দিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তবু ইব্রাহিমকে তার ঈমান থেকে এক চুল পরিমাণ নড়াতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। অতএব আমাদের দেহে আছে ইব্রাহিমের রক্ত, আমাদের দেহে আছে মুসার রক্ত। কোন ফেরাউনরা আমাদের কর্ণ বদলে নিতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত জন্ম হয় নাই। ফেরাউন ফরমান জারি করলো কোন ছেলে সন্তান রাখা যাবে না, ছেলে সন্তান হয় আর জব করে। মুসার মা তো টেনশন করে, আল্লাহ কোন বিপদে পড়লাম, আমার সন্তান তো মেরে ফেলবে। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওয়াউহা ইলা উম্মি মুসা ওয়াউহা ইলা উম্মি মুসা ওয়াউহা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামনি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহু আকবার। আমি মুসার মাকে জানিয়ে দিলাম সন্তান ডেলিভারি হয়ে যাক, চিন্তা করো না। সন্তান ডেলিভারি হয়ে যাক, কোনো চিন্তা করার দরকার নাই। তুমি তোমার সন্তানকে তুমি দৌড়ে ভাষায় দিবা, সন্তান নিয়ে তোমার কোনো টেনশন করার প্রয়োজন নাই, আমি তোমাকে টেনশন মুক্ত রেখে দেব। করলেন কি, সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা কাঠের বাক্স পাঠানো হলো। সেই কাঠের বাক্সতে তাকে ঢোকায় দিয়ে দরিয়ায় তিনি ঢেউয়ের মাঝে ছেড়ে দিলেন, নদীতে ছেড়ে দিলেন। ফালকি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। দরিয়ায় যখন ভাসায় দিলেন, ভাসতে ভাসতে গিয়ে সেই কাঠের বাক্সটা গিয়ে এমন জায়গায় থামলো যে জায়গায় রাজরানী আসসালাম গোসল করার জন্য তিনি ঘাটে নেমেছেন, গোসল করবেন। এমন সময় যখন তিনি দেখতে পেলেন সামনে একটা সুন্দর কাঠের বাক্স, লোকজনকে বললেন আসসালাম দেখো তো কাঠের বাক্সের মধ্যে কি আছে। কেউ খুলতে পারে না, একদম লক সিস্টেম, কেউ খুলতে পারছে না। কিন্তু আসিয়া যখন তার কাছে নিয়ে নিলেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গেই লিফটের মতো খুলে। বন্ধু আমার কে বলেন 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখে রাসূলকে নিয়ে একটা গজল বলা যায় কিনা একটু চেষ্টা করছি। আহা, আল্লাহু আকবার। আপনি পারেন তো? আমি আর কি পারবো? ওয়াজের পরে এসে শেষে এসে তো গলা ভেঙে যায়। দেখি আপনি যেহেতু চাচ্ছেন আমি একটু দেওয়ার চেষ্টা করছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কিনা? রাসূল কি কাউকে কষ্ট দিয়েছেন কখনো? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, ঠিক কিনা? যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। এত আস্তে মারহাবা। আচ্ছা জি, আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবার গুনাহগুলোকে মাফ করে দেন। জি আপনি দোয়া করেন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের কয়েকটা আয়াতকে সামনে রেখে তোমার পরিচয়, তোমার পছন্দের বান্দাদের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিল থেকে সবাই বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا ও আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আমার ডানে আমার বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায়া নাও, ফিলিস্তিনকে বাঁচাও, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, সকল শত্রুদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো, 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ আবু বকরের মতো একজন নেতা পাঠায়া দাও, ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও। যুবকরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে ময়না তোলার যুবকদেরকে তুমি আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, মামুনকে তুমি আল্লাহ কবুল করে নাও, সবার নাম তোমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। মাহফিল চলতেছে, আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে, কবরবাসী আছে, মেহেরবানি করে কবরবাসীর আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও। দুনিয়া থেকে বিদায় নেব যদি টান মেরে ঘর থেকে বের করে দিয়া গোসলটা করাইয়া দিয়া কাফনের কাপড় পড়াইয়া দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে, সব কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে সব পোকার পেটে চলে যাবে, 7 দিন লাগবে না, পেটের নাড়ি বেরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না, এই তো আমার জীবন। সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।